দেখেন এই যে নদী, এই নদীতে যেমন সুখের কিছু আছে তেমন দুঃখেরও অনেক কিছু আছে। আমি ছোটোবেলা থেকেই এই নদীর সাথেই মিশে আছি, কারণ আমার এই বাড়ি হচ্ছে কেন একদম নদীর কূলে। এই নদীর কূলেই আমার জন্ম, ঠিক আছে। নদী নিয়ে আমার খুব একটা ভালোবাসা আছে, কারণ এই নদী যেমন সুখের তেমন দুঃখের। এই নদীতে একবার নদী যখন বড় ছিল তখন এই যে আমাদের রামপালের আপনারা হয়তো অনেকেই জানেন যে বিদ্যুৎ বাবু, ওই যে কাপড়ের দোকানদার বিদ্যুৎ বাবুর মেয়ে, আমাকে বিদ্যুৎদার মেয়ে এই নদী পার হচ্ছিল ওই দাদার সঙ্গে। দাদা ছিল না, বৌদি ছিল। তখন এই একটা জাহাজে ওই নৌকার পাড়ে ওই জাহাজটা উঠে গেছিলো। তখনই আপনার ওই নৌকাটা ডুবে যায়। ডুবে গেলে সবাই যথাযথ উঠতে পারে, কিন্তু দাদার ওই মেয়েটা উঠতে পারে না। দাদার মেয়ের কত বয়স হবে? 5-6 বছর হবে। দেখেন এই সেই করুণ দৃশ্য, আসলে তখনকার যে দৃশ্য আসলে খুব মনে পড়ে। এটা হচ্ছে সম্ভবত 1992 সাল বা 93 সালে এরকম হবে, সম্ভবত 92 সালে। তখন এই নদীর ঘাটে এসে দেখলাম যে সবাই উঠছে, কিন্তু ওই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। 4-5 দিন পরে ওই মেয়েটাকে পাইছিল আপনার এই মোংলার একটু এই পাশে বুড়িডাঙ্গা নামক একটা স্থানে, ওখানে পাইছিল। তা বোঝেন তখন সে কি অবস্থা, ঠিক আছে। মানে এই নদীতেই তার জীবন দিতে হলো, ঠিক আছে। আসলে অনেক কষ্টের এইটা। আরও একটা ঘটনা আছে আপনার, সম্ভবত এটাও 96-এর আগে, 94-95 সালে হয়তো এরকম হবে। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ভোজপতিয়া ইউনিয়নের এক চেয়ারম্যান ছিলেন, জয়নাল চেয়ারম্যান। তো উনি এই খেয়াঘাট থেকে, রামপাল খেয়াঘাট থেকে আপনার নৌকায় উঠছে। উঠার পরে উনি এই যে সিংহের বনে নামক স্থানে ওই যে জাহাজটা আসতেছে, দেখেন ওই যে জাহাজ ঠিক ওই জায়গায় গেছে। ওই জায়গায় গেলে আপনার কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছিল। তখন ওই নৌকাটা ডুবে যায়, এবং ওই নৌকা ডুবে গেলে আপনার ওই চেয়ারম্যান কালাম আর উঠতে পারে নাই, ঠিক আছে। ওই চেয়ারম্যানও ওরকম 3-4 দিন পরে পাইছিল, ঠিক আছে। কিন্তু তখন তো আর কিছু করার ছিল না।